স্বাধীন বাংলাদেশে প্রথমেই আমাদের পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে সেই মুজিব বাহিনী হত্যার লীলা খেলা চালালো। সাথে সাথে যেখানে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়বে, ফ্যাসিবাদ বিরোধী করবে, সেখানে খাগড়াছড়ি রাঙ্গামাটি 17 থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের উপর কি হত্যার লীলা খেলা চালানো হলো, মিলিত হয়েছি। তো আমাদের বারবার একই দাবি, একই কথাবার্তা, শুধু বক্তব্য আর বক্তব্য, কত আর শুনব। আমরা এখন অ্যাকশন দেখতে চাই। আমাদের ব্যাপারে বর্তমান ইন্টিম গভর্নমেন্টের লক্ষ্য উদ্দেশ্য কি, তারা কি করতে চায়। আমি অতীতের একটা জিনিস বলবো যে যারা ক্ষমতায় যায় বলতে হয় যে যায় লঙ্কা সে হয় রাবণ। সেই আওয়ামী লীগের সময় বলি, সেই বিএনপির সময় বলি, একই বক্তব্য। যখন ক্ষমতায় থাকবে না তখন বলবে আদিবাসী আদিবাসী আদিবাসী। আর বর্তমানে যে ইন্টিম গভর্নমেন্টে অনেক আসেন, একসাথে আমাদের সাথে আন্দোলন করেছেন, আদিবাসী দাবি নিয়ে লড়াই করেছেন, গলা ফাটিয়ে বক্তব্য দিয়েছেন, তারা এখন সরকার চালাচ্ছেন, রাষ্ট্র চালাচ্ছেন। কিন্তু ওখানে গিয়ে তারা এখন বলতেছে ইথনিক মাইনরিটি, যেই জিনিসটা ছাপিয়ে দেয়া এবং খুবই একটা উপনিবেশিক শাসন জন্য ছাপিয়ে দেয়, সেই ছাপিয়ে দেওয়ার মতো, যেটা আমরা মানি না। এর মতো দুঃখজনক বেদনা, এর মতো দুঃখজনক ঘটনা কি হতে পারে। আর আমরা আদিবাসী প্রশ্নে তথা আমাদের পার্বত্য চট্টগ্রামের বিষয়ে আমরা একটু বিশ্লেষণ করব। বাংলাদেশের আপামর জনগণ, বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে পরিণতকারী যে সংগঠনগুলো আছে, আমরা আসবো বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামী, যেহেতু তারাও রাষ্ট্রের পরিণত করে, তাদের স্পষ্ট বক্তব্য কি, ক্ষমতায় গেলে কেন এই ধরনের হয় আর ক্ষমতার বাইরে কেন এই ধরনের হয়, তাহলে দুই ধরনের বক্তব্য কেন। মুক্তিযুদ্ধের সময়ের ইতিহাস যদি একটু দেখি, সেই 71 সালে যখন মুক্তিযুদ্ধ শেষ হলো, দেশ স্বাধীন হলো, নতুনভাবে দেশ পদযাত্রা করবে। মুক্ত স্বাধীন বাংলাদেশে প্রথমেই আমাদের পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে সেই মুজিব বাহিনী হত্যার লীলা খেলা চালালো। এরপরে আমরা দেখি এই 24-এর গণ অভ্যুত্থানে 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর কি ঘটল। ঘটনার সাথে সাথে যেখানে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়বে, ফ্যাসিবাদ বিরোধী করবে, সেখানে খাগড়াছড়ি রাঙ্গামাটি 17 থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের উপর কি হত্যার লীলা খেলা চালানো হলো আমরা সবাই জানি, দেখেছি। এরই আঘাত শুকাতে না শুকাতে গত 15 তারিখ আমাদের ছাত্রদেরকে পরিকল্পিতভাবে পিটালো। এরা কারা? সভরেন্টি, স্টুডেন্ট ফর সভরেন্টি। কিসের সভরেন্টি? কি আমাদেরকে পিটানোর জন্য সভরেন্টি? আমাদেরকে পিটিয়ে সভরেন্টি রক্ষা করবে? হ্যাঁ, এই প্রশ্নটা আমার দেশবাসীর কাছে। এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমরা মামলা করেছি, মেইন আসামিগুলো ধরা হচ্ছে না। কেন?